गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमोऽयं विष्णुपादाय केशवाभिन्नरूपिणे श्रीमते भक्तिवेदान्त वामनरूपधारिणे कृष्णावैमुखसंसारविपदुद्धारिबन्धवो नमस्ते ज्ञानविज्ञानसरसाङ्गप्रदायिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वागीशा यस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्य हस्ते हृदये संवित् तं नृसिंहम् अहं भजे। हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलो नास्तेव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वग्रे अस्मद्गुरुपादपद्म नित्यलीला प्रविष्ट अंग्रेष्णुपाद अष्टोत्तर शतश्री भक्तिवेदांत बामन गोस्वामी महाराजेर चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणिपात ज्ञापन पूर्वक ताहार अहेतुक कृपा प्रार्थना कরি। गुरु महाराज তিনি বলছেন পারমার্থিকতাকে রক্ষা করিয়াই আমাদের লৌকিক আচার ও আচরণের নির্দেশ। লৌকিকতার বিনিময়ে কখনোই পরমার্থ জলাঞ্জলি দেয়া যায় না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাদের হৃদয় দুর্বল্য অনর্থ প্রচুর, তারা জাগতিক সুখ সুবিধা লাভের আশায় পরমার্থ জলাঞ্জলি দিতেও প্রস্তুত থাকে। তাদের গুরু বৈষ্ণব ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়নি।
সেই জন্য লৌকিকতাটা এটা মাইক জগতের ব্যাপার। এই লৌকিকতার বিনিময়ে কখনো পরমার্থ জলাঞ্জলি দেয়া যায় না। কার থেকে ডিস্টার্ব আসছে? সংসারে থাকিতে গেলে লৌকিকতা ব্যবহারিকতা রক্ষা করিয়া চলিতে হয়। লৌকিকতাটা কোনটি আর ব্যবহারিকতাটা কোনটি আর পারমার্থিকতা কোনটি, এই বিষয়গুলি প্রত্যেক ভক্তের ঠিক ঠিক জ্ঞান থাকা দরকার। লোকাচারী বডিলি কনসেপ্টের যে সমস্ত মানুষ প্রাকৃত জগতের পুরুষ স্ত্রী অভিমানে অভিমানিত, তাদের সঙ্গে ব্যবহারিক কথাবার্তা, লৌকিক ভালোবাসা, লৌকিক সমস্ত বিষয়গুলির আদান প্রদান ইত্যাদি বিষয়ে যে সমস্ত কার্যকলাপগুলি থাকে সেগুলি সব লৌকিকতা। ব্যবহারিক ক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটা মেলামেশা, মনের সঙ্গে একটা মনের সম্বন্ধ রাখা, যেটা আমার মনের মধ্যে নেই অথচ মনের সঙ্গে একটা সম্বন্ধ আছে বলে দেখা যাচ্ছে, কিন্তু সেটা আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমার সামনাসামনি যখন কেউ আসলো, তার সঙ্গে আমি একটু ব্যবহারিক কথাবার্তা বললাম, তার মনের মতো একটু বললাম, সে আমার সাইট থেকে দূরে চলে গেল, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমার মন থেকে সে চলে গেল। এটা হলো ব্যবহারিকতা। কিন্তু পারমার্থিকতা যেটা, সেটা আমার মধ্যে আছে, আবার সেটা বাইরেও আছে। ভক্ত তো পারমার্থিকতাকে সমাদর করে, লৌকিকতা ব্যবহারিকতাকে তারা বিসর্জন দেয় পারমার্থিকতার জন্য। সেক্ষেত্রে সাংসারিক লোক আমাকে হয়তো যৎপরনাস্তি গালাগালি করতে পারে, আমাকে মারধর করতে পারে, আমাকে সংসার থেকে বের করে দিতে পারে, আমাকে যৎপরনাস্তি অপবাদ দিতে পারে, তাতেও তার একটুও তাকে সেই অবিদ্যার দুঃখের মধ্যে নিমজ্জিত করতে পারে না। সেই প্রকৃত পারমার্থিকতাকে আশ্রয় করেছে। ভগবানের জন্য যদি আমাকে অপবাদ নিতে হয়, গালি শুনতে হয়, বিষয়ী লোক আমাকে পাগল বলে, বিষয়ী লোক আমাকে যদি যৎপরনাস্তি গালাগালি করে, ভক্তের কর্ণকুহরে সেসব কথাগুলি আদৌ প্রবেশ করে না। অজ্ঞান ব্যক্তিগণের যে অজ্ঞান চিন্তা ভাবনা প্রসূত কথাবার্তা, তাদের যে আচার ব্যবহার ভাবভঙ্গি, এগুলো সবই হলো মায়া প্রসূত, কোনোটাই ঠিক নয়। সেজন্য ভক্ত এই সমস্ত বিষয় কর্ণপাত করে না। অজ্ঞান ব্যক্তির 100টি কথার মধ্যে একটি কথারও দাম নেই। সেজন্য যারা প্রকৃষ্ট রূপে পারমার্থিকতাকে আশ্রয় করেছে, তারা লৌকিক জগতের ভুল বুঝাবুঝি, লৌকিক জগতের লোকের বিবিধ রকম বাক্যের আস্ফালন, নিন্দাসূচক অপবাদ ইত্যাদি বিষয়গুলি তারা কর্ণকুহরে প্রবেশ করায় না। কেন? তারা জানে যে আমার সম্বন্ধ তো গুরু ভগবানের সঙ্গে, এই জগতে কারুর সঙ্গে আমার সম্বন্ধ নেই, পূর্বে ছিল না, পরে থাকবে না। এই তিনটি কথা যদি কেউ হৃদয়ের মধ্যে স্ট্যাম্প মেরে না লিখে রেখে দিতে পারে, তার এই জীবনে পরমার্থ অনুশীলন হবে না।
তাকে হৃদয় দুর্বল অনর্থ গ্রাস করবে, কখনো এগিয়ে যাবে, কখনো পিছিয়ে যাবে। ডু অর ডাই। আমাকে যদি কেউ মারতেও আসে, আমার প্রাণ সংকটের যদি অবস্থা আসে, সে অবস্থায় আমি কখনো গুরু ভগবান পরমার্থকে জলাঞ্জলি দিব না। কেননা গুরু ভগবান সবসময় আমাদের পরীক্ষা করেন, আমরা কতটা ঠিক তাদেরকে ভালোবাসতে পেরেছি, কতটা আমি আমার গুরু ভগবানের জন্য, তার সেবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পেরেছি, আমার কতটা আত্মসমর্পণ হয়েছে, এ পরীক্ষা প্রত্যেককে দিতেই হবে। সামান্য সাংসারিক লাভ লোকসান, সাংসারিক বিবিধ ঝামেলার মধ্যে কেউ যদি মুহ্যমান হয়ে যায়, দুঃখে কাতর হয়ে যায়, শোকাকুল অবস্থা লাভ করে, উদ্বেগে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, তাদের দ্বারা কখনো হরিভজন সম্ভব নয়। নায়মাত্মা বলহীনের লভ্য। বলহীন ব্যক্তি কখনো আত্মাকে আবিষ্কার করতে পারে না। আত্মা আমাদের মধ্যে আছে, সেই আত্মাতে যেতে গেলে আগে আত্ম বলে বলিয়ান হতে হবে। আমি তো শরীরে আত্মা, আমি স্ত্রী নয়, আমি পুরুষ নই, আমি জগতের কোনো জীব নই, আমি বডি নই, আমি দেহ নই, মন নই, কিছুই নই, আমি হচ্ছি আত্মা। কিন্তু সেই আত্ম অনুভূতিটা যতদিন না হচ্ছে, ততদিন আমাকে এই জগতের যে কেউ ভীতির মধ্যে ফেলবে। কিন্তু পারমার্থিকতা মানে এমন একটা উন্নত বিচারের সঙ্গে আমি যুক্ত হই, সেখানে হৃদয়টা নির্ভীক হয়ে যায়, ভয়হীন হয়ে যায়, সে সাহসী হয়। এটি হলো পারমার্থিকতা। এই জন্য পারমার্থিকরা কখনো লৌকিক ব্যবহারিক জগতের লোকের কথার কর্ণপাত করে না, এবং তাদের চোখ রাঙানো, তাদের গালিগালাজ, তাদের শাসনদণ্ডকে তারা কোনো পরোয়া করে না। হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে হাজারে। হাতির কি জয় আছে? ক্রুমাজ বলছেন, চিরকাল ম্যাটেরিয়ালিস্টের জগতে স্পিরিচুয়ালিস্টদের সমালোচনা আছে, থাকবে। ভক্তের সমালোচনা নাস্তিকরা করবেই, কিন্তু ভক্ত এতে মুহ্যমান হন না, ভক্ত এতে কর্ণপাত করেন না। কেন, ভক্ত যদি কর্ণপাত করতে যায়, তাহলে তার জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট হয়ে যায়। সংসারে যারা ভগবানকে ভালোবাসেন না, গুরু বৈষ্ণবকে ভালোবাসেন না, শাস্ত্র ভিত্তিকভাবে জীবনযাপন করতে চায় না, তাদের সঙ্গে মন থেকে কোনো সম্বন্ধ রাখা যাবে না। যদি কেউ রাখে, তাহলে আবার সেই সংসারে আমাকে আসতে হবে। এটা পারমার্থিক গণের চিরোদ্দন বিচার। সেজন্য পারমার্থিক দিকটা অধিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। অনেক সময় আমরা পারমার্থিক দিকটা হালকা করে দিয়ে লৌকিকতা ব্যবহারিকতার দিকটা সামলাতে যাই, কিন্তু এটা বোকামি হয়ে যায় এটা। কেন, ওটা সামলাতে গেলে আমার যে বহুত দিনের পরমার্থ, যাহা অর্জন করা অতীব কষ্ট, তাহা জলাঞ্জলি চলে যাবে। পরন্তু লৌকিকতা ব্যবহারিকতা বিসর্জন যাক, কিন্তু পারমার্থিকতা যেন আমার বিসর্জন না যায়। পারমার্থিক দিকটা অধিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এই পারমার্থিকতাকে রক্ষা করিয়াই আমাদের লৌকিক আচার ব্যবহারের দিকে নির্দেশ। আমার পারমার্থিকতাকে রক্ষা করে, পারমার্থিক জীবনটাকে রক্ষা করে, তবে লৌকিক ব্যবহারিক জগতের সঙ্গে আমি চলব। লৌকিকতার বিনিময়ে কখনোই পরমার্থ জলাঞ্জলি দেওয়া যায় না, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। অন্যমনস্ক দৃষ্টি নয়, সতর্ক দৃষ্টি। হরিভজন আমাকে সংসারে কেউ করতে দেবে না, কেউ বলবে না যে তুমি হরিভজন করো, এই সমাজেও কেউ বলবে না।
এই জন্য সে বিষয়ে সবসময় সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। ভোগময় জগতে ভোগীরা আমার থেকে ভোগ আদায় করতে চায়, ভক্ত এটা ভালোভাবেই বুঝে, এজন্য ভক্ত চতুরতার সঙ্গে চলে। জাগতিক জড়বুদ্ধি সম্পন্ন আত্মীয় স্বজনগণ, সে আমার ব্লাড রিলেশনের হতে পারে, সে আবার একটু দূর সম্বন্ধের হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, পিতামাতা হতে পারে, তারা জড়বুদ্ধি সম্পন্ন আত্মীয় স্বজন। তারা যদি আমার আত্মকল্যাণ না চাহেন, আমি হরি ভজন করি, আমি ভগবানকে ভালোবাসি, সাধন ভজনের উন্নত অবস্থায় যাই, তবে সেই সঙ্গ মনে মনে দূরে সরাইয়া দিতে হইবে। তবে সেই সঙ্গ মনে মনে দূরে সরাইয়া দিতে হবে। বডিটা থাকবে তার কাছে, তাও সে কিছুদিন পরে নাগাল পাবে না, কিন্তু সে কিন্তু স্বজনাক্ষ দস্যু, সে পশু, যেহেতু সে ধর্মহীন, সে নাস্তিক, অভক্ত, তারা নরক গুলজানের দল। তাদের সঙ্গ মনে মনে দূরে সরাইয়া দিতে হইবে। ওহাই পারমার্থিক গণের আদরণীয় ও আদর্শ। পারমার্থিক গণের এটাই হলো বিচার। কেননা আমার জীবনের উদ্দেশ্য হলো হরিভজন, আমার জীবনের উদ্দেশ্যই হলো হরি ভজন। অতএব আমাদের জীবনে আর কোনো বিষয় আকাঙ্ক্ষণীয় নয়। সেজন্য ভক্তের মধ্যে এই বিচার খুব দৃঢ়তার সঙ্গে ভক্ত তার হৃদয়ের মধ্যে অবরুদ্ধ করে রাখে। প্রভুপাদ তিনি বলছেন, গৃহস্থ ভক্তের বিচারটা কি থাকবে? গৃহস্থ ভক্ত যখন গৃহে বাস করবে, গৃহে বাস করে তারা যখন নাম গ্রহণ আদি করবে, ভগবত সেবা আদি করবে, তাদের বিচার কি থাকবে? গৃহস্থ ভক্ত মনে রাখিবেন, গৃহটি শ্রীকৃষ্ণের এবং তিনি তাহার পাল্য কুকুর রূপে গৃহে আছেন। তাহলে সেই গৃহে কোনোদিন আমার বুদ্ধি আসবে না। আমি টাকা দিয়ে 10টা ঘর বানিয়েছি, আমি টাকা দিয়ে এটা এনেছি, আমি আমার পরিশ্রম করে আয় উপার্জন করে আমার পরিশ্রমের দ্বারা এত কিছু হয়েছে, এই অভিমান তার আসবে না। তার বিচার থাকবে, এই গৃহটি হলো কৃষ্ণের গৃহ, আমি সেখানে ভিত্ত চাকর। আর তার কুকুর, পাল্য কুকুর, পাল্য কুকুর কোথায় থাকে? প্রভুর চরণ। তিনি তাহার পাল্য কুকুর রূপে গৃহে আছেন। ভক্তমের ঠাকুরের যে বিচারটি রয়েছে কীর্তনের মধ্যে তিনি গেয়েছেন, ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। শ্রীকৃষ্ণকে গৃহের প্রভু জানিয়া সর্বস্ব দিয়াই তাহার সেবা করিতে হইবে। গৃহব্রতগণ শ্রীহরি ও শ্রী গুরুকে পূজ্য বুদ্ধি করে না। গৃহস্থ আর গৃহব্রত, যারা গৃহব্রত তারা ভক্তা অভিমানে সংসারটাকে সাজাতে চায়। আমি আয় উপার্জন করে করছি বলে সবাই এখানে খাওয়া দাওয়া করতে পারছে, এখানে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, তাদের হরিগুরু বৈষ্ণবের উপর বিশ্বাস থাকে না। তারা হচ্ছে গৃহব্রত এবং তারা হরিগুরু বৈষ্ণবকে, হরি এবং গুরুকে পূজ্য বুদ্ধি করে না। কেন? তারা যেহেতু কর্তা অভিমানে থাকে।
ভোক্তা অভিমানে থাকে। তাহারা শ্রী গুরু ও বিগ্রহকে অন্য বস্তু সামান্য দর্শন করে। তারা যে আমার মালিক, তারা যে আমার গার্জেন, তারা আছে বলে আমি বেঁচে আছি, তারা আছে বলে জগৎ চক্র চলছে, সেটা তারা ভাবতে পারে না। যাহারা গৃহব্রত বুদ্ধি ছাড়িয়া, মানে আমি আমার বুদ্ধি তার থাকবে না। গৃহব্রত বুদ্ধি ছাড়া মানে আমি এবং আমার, যতক্ষণ আমি আমার আছে ততক্ষণ ক্রোধ আছে, হিংসা আছে, বিদ্বেষ, মাৎসর্য সবকিছু আছে। গুরুপাদ পদ্মে যখন শরণাগতি ভাব আসে, তখন তার আমি আমার নষ্ট হয়ে যায়। আত্মসমর্পণ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। তাহলে গুরুদেবের জন্য আত্মসমর্পণ করা মানে হলো আমার নিজের বলতে আর কিছু নেই, এটা হচ্ছে আত্মসমর্পণ। যাহারা গৃহব্রত বুদ্ধি ছাড়িয়া সর্বস্ব কৃষ্ণ সেবায় অর্পণ করেন, তাহারাই কৃষ্ণ নাম করিতে পারে। কৃষ্ণ নাম তো এত সহজে হবে না। ভগবানের সঙ্গে আমার গুরুর সঙ্গে সম্বন্ধই হলো না, তা আমি জোর করে কৃষ্ণ নাম করলে কি কৃষ্ণ নাম আমার মুখ দিয়ে বেরোবে? আমার কি চিত্ত স্থির হবে? কখনোই নয়। সরাসরি কৃষ্ণের চরণে শরণাগত হওয়া যায় না, মেডিয়েটর গুরুর মাধ্যমে কৃষ্ণের কাছে শরণাগত হওয়ার পদ্ধতি শাস্ত্রে তাই বলেছে। তাহারাই কৃষ্ণ নাম করিতে পারেন যারা গৃহব্রত বুদ্ধি ছেড়ে সর্বস্ব কৃষ্ণ সেবায় অর্পণ করে। গৃহাসক্তি না ছাড়িলে, সর্বস্ব কৃষ্ণ সেবায় অর্পণ না করিলে, গুরু কৃষ্ণের না হইলে কৃষ্ণ নাম হয় না। গৃহের প্রতিও আসক্তি আছে, স্ত্রীর প্রতি আসক্তি আছে, পুত্রের প্রতি আসক্তি আছে, স্বামীর প্রতি আছে, অথচ কৃষ্ণ নাম করি, তাহলে সর্বস্ব কৃষ্ণ সেবা অর্পণ হয়। গুরু কৃষ্ণের না হতে পারলে কৃষ্ণ নাম হয় না। শিষ্য গুরু মানে গুরুর হৃদয়ে শিষ্য, শিষ্যের হৃদয়ে গুরু। এই যে অধ্যায়টি রয়েছে, এটা প্রত্যেক সাধক সাধিকার হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত না হওয়া পর্যন্ত এই বিচারটি, সম্বন্ধ ভগবান কৃষ্ণের সঙ্গে যে আমাদের সম্বন্ধটা কি, সেটা উপলব্ধি করতে পারবো না। গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধটা হয় হৃদয় থেকে, মন থেকে যেটা হয় সেটা কপটতা। আর ব্যবহারিক জগতের, লৌকিক জগতের মানুষের সব কথাবার্তা তো কপটতা। তাদের অভিবাদনাদি, তাদের শ্রদ্ধা, তাদের মুখের কথা সবই কপটতা। একমাত্র ভক্তের সমস্ত বিষয়গুলি বাস্তব, অভক্তের সমস্ত বিষয়গুলি হচ্ছে কপটতা। কেন? তারা অন্তরে এক, বাইরে এক। কিন্তু ভগবত ভক্ত অন্তর বাহিরে সমব্যবহার, অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার। যেহেতু তারা অন্তরে বাইরে এক, তাদের মধ্যে কপটতা নেই। আর জড়জগতের মানুষের মধ্যে কপটতা আছে। কেন? তারা ভোগের যে লেলিহান শিখা ভেতরে জ্বলছে, সেই লেলিহান শিখাটা যাতে নির্বাপিত না হয়, আমার ভোগের অনুকূলে যেটা হয় সেখানে আমি ভোট দিব, যেখানে ভোগের অনুকূলে হবে না সেখানে আমি পিছু পা হয়ে যাব। এটা বদ্ধজীবের বিচার, যে ওখানে আমার ভোগটা ঠিক হবে কিনা। যদি ভোগটা ঠিক পাই তাহলে এখানে আমি আছি, যখন ভোগটা নেই তাহলে সে পিছিয়ে যায়।
বদ্ধাবস্থায় বদ্ধজীবের যে মনের চিন্তা ভাবনাগুলি এতটাই দূষিত এবং এতটাই সংকীর্ণ, এতটাই তারা গণ্ডিবদ্ধ যে তারা গুরু বৈষ্ণবের কথার বিন্দু বিসর্গ কিছুই তারা উপলব্ধি করতে পারে না। তাদের হৃদয়টা কাঁকড়ার মতো, কাঁকড়া দুদিকে যায়, সংকীর্ণতায় পরিপূর্ণ। সেজন্য তারা কখনো এসব কথা বুঝতে পারবে না। তারা গৃহব্রত, গৃহাসক্ত, ধন বিত্ত সমস্ত বিষয়তে আসক্ত। যে গজেন্দ্র মুখ্যন স্তবের মধ্যে গজরাজ যে স্তব করেছিলেন, আত্মাপ্ত জাপ্ত গৃহবেতু জনেশু শক্তি দুষ্প্রাপ্যনায় গুণসঙ্গ বিবর্জিতায় মুক্তাত্ম সহদে পরিভাবিতায় জ্ঞানাত্মনে ভগবতী নমঃশ্বরায়। যারা গৃহবৃত্ত আদিতে আসক্ত তারা কখনো ভগবানকে ভালোবাসতে পারে না এবং তারা ভগবত তত্ত্ব কথা বুঝতে পারে না। অনিত্য বিষয়ের প্রতি আসক্তি থাকবে, অথচ নিত্য বস্তু ভগবানের কেউ আমি ভালোবাসবো, তার কথা জানবো, এটা কখনো হয় না। নিত্য এবং অনিত্য, নিত্য বস্তুতে আসক্তি হওয়া মানে অনিত্য বস্তুতে আসক্তি আমার কাটবে নিশ্চিত। আর অনিত্য বস্তু মানে সাংসারিক বস্তু, সেটাই হলো সংসার। অনিত্য বস্তুতে আসক্তি মানে আমার নিত্য বস্তু থেকে দূরে চলে গেল। যখনই জাগতিক ভালো মন্দ, জাগতিক বিষয়গুলি ভালো লাগছে, তখন আমার সংসার শক্তি বাড়ছে। যখন আমার এগুলো ভালো লাগছে না, তখন আমার কৃষ্ণাসক্তি, ভগবত আসক্তি, নিত্য বস্তুর সন্ধানের দিকে আমার তখন সন্ধান করবার ইচ্ছা আরো বাড়বে। এটি হচ্ছে বিচার। তো এখন শাস্ত্রে যেসব বিচারগুলি রয়েছে সেগুলি যদি আমরা প্রত্যেক মুহূর্তে পুঙ্খানুপুঙ্খভাবে যদি বিচার করবার অধিকার লাভ করতে না পারি, দিনে দিনে আমাদের ভজনোন্নতি সুদূর পরাহত হবে। ভক্ত সবসময় তার হৃদয়ের দিকে তাকিয়ে বসে থাকে যে দিনে দিনে আমার ভজনোন্নতি হচ্ছে কি হচ্ছে না, সাধন ভজনের স্পৃহা আমার মধ্যে দিনে দিনে বাড়ছে কি বাড়ছে না। এই জন্য শাস্ত্র আলোচনা, সৎসঙ্গ, নাম গ্রহণ, ইষ্টগোষ্ঠী, সমস্ত ভক্তিরঙ্গ যাজনের উৎসাহ, সমস্ত কিছু বিষয় আমাকে সেই এক হরিভজনের দিকে নিয়ে যাবে। হরিভজনটা হলো তো বিপরীত ব্যাপার। জড় সংসারে যেটা চলছে, যেটা ঘটছে, হরিভজনটা হলো ঠিক তার বিপরীত এবং সম্পূর্ণ পৃথক। এই ভোগময় জগৎ এবং পারমার্থিক জগৎ সম্পূর্ণ পৃথক। যতদিন আমরা ভোগময় জগতে বেঁচে রয়েছি, ততদিন পারমার্থিক জগতে আমাদের প্রবেশ অধিকার নাই। ভোগময় জগতে এখানে যতদিন আমরা মরতে না পারছি, ততদিন প্রকৃষ্ট রূপে পারমার্থিকতাকে আশ্রয় করা সম্ভব নয়। পারমার্থিকতা মনে হলো বডিলি কনসেপ্টের অতীত ব্যাপার। এখানে সবটা বেস্ট অন সোলি কনসেপ্ট, সমস্ত আত্মকেন্দ্রিক বিষয়ের মধ্যে নিবদ্ধ থাকে। এখানে দেহকেন্দ্রিক কোনো বিষয় নয়। আত্মকেন্দ্রিক বিষয় যেখানে, সেখানে দেহ দৈহিক বিষয়ের কোনো গুরুত্ব নেই। আর সংসার অনিত্য জগৎ মানে হলো দেহ দৈহিক বিষয়। এই জন্য জড় জগতে ভুল বোঝাবুঝি আছে, কিন্তু পারমার্থিক জগতে ভুল বোঝাবুঝি নেই। জড় জগতে আকার আকৃতি দর্শন আছে, স্ত্রী পুরুষ ভেদ দর্শন আছে,
ভালো মন্দের বিচার আছে, সুখ দুঃখের বিচার আছে, কিন্তু পারমার্থিক জগতে এসব কোনো বিচার নেই। পারমার্থিক জগৎ হলো বৈকুণ্ঠ জগৎ। সেখানে কুণ্ঠাময় জগৎ নয় সেটা। তো সেখানে প্রবেশ করতে গেলে আমাদেরকে যে খোলগুলি আমাদের উপর চেপে আছে সেই খোলগুলিকে ছাড়তে হবে। সেই খোলগুলি শ্রবণ কীর্তনের দ্বারা, নামের দ্বারা যার যত তাড়াতাড়ি ছাড়বে, বৃক্ষ যেমন বলকল মোচন করে, পেঁয়াজের মধ্যে যেমন খোসা থাকে, সেই খোসাগুলো আমাদের থেকে যত ছাড়বে তত আমরা সাধন করবার উপযুক্ত শরীর পাব। সাধন শরীর আলাদা আর কাম শরীর আলাদা। ভোগময় যে শরীরের দ্বারা ভোগ হয়েছে সেই শরীরের দ্বারা সাধন হয় না, এটা কামময় শরীর। ইন্দ্রিয়গণ এখানে ভোগ করেছে, এই জন্য সেই ভোগময় শরীরটাকে আগে তপস্যার দ্বারা তাকে ভালো করে ধুয়ে মুছে শুদ্ধ করতে হয়। এই শ্রবণ কীর্তন আদি এগুলো সব শুদ্ধিতা, আহারের শুদ্ধিতা, শ্রবণ কীর্তন, নাম, সাধুসঙ্গ, বিগ্রহ দর্শন, ভক্তিরঙ্গ যাজন, এগুলি সব রেকটিফিকেশন অফ সেন্স অর্গান। এগুলো হতে হতে যখন তার মধ্যে সেই ভোগময় বিষয়গুলি সম্পূর্ণরূপে চলে যাবে, তখন তার মনের মধ্যে আর প্রাকৃত জগতের ইতর যে ভোগময় চিন্তা ভাবনা আদৌ স্থান পাবে না। জড় জগতের মানুষ একটা স্ত্রী দেখলে স্ত্রীর প্রতি আসক্তি, চামড়ার প্রতি আসক্তি, পুরুষ দেখলে পুরুষের প্রতি আসক্তি, একটা ভালো বস্তু দেখলে তার প্রতি আসক্তি, জগতের যে কোনো একটা বস্তু যদি দেখে ফেলে তার প্রতি আসক্তি, ভালোবাসা, তাকে পাওয়ার ইচ্ছা, তাকে ভোগ করার ইচ্ছা। এগুলো কখনো প্রকৃত সাধক সাধিকার হৃদয়ে আসে না, বহুত দূরে চলে যায় সে, তখন তিনি সাধন করবার উপযুক্ত। এই জন্য অনুপযুক্ত অবস্থায় সাধনের উচ্চ কথা শুনবারও সে অনধিকারী, কেন তার মন এখনো ম্যাটেরিয়াল আছে, এখনো পর্যন্ত মন ম্যাটেরিয়াল আছে। এই জন্য মনকে গুরু বৈষ্ণবের সঙ্গ প্রভাবে যতক্ষণ পর্যন্ত চিদ্ভাবনায় উদ্ভাসিত করতে না পারা যায়, ততক্ষণ পর্যন্ত ওই মনের মধ্যে অনেক রিস্ক থাকে। লোহাটা আবার লোহার মধ্যে ছিল, কিন্তু কিছুটা গরম হয়েছে, কিছুটা লাল হয়েছে, কিছুটা হয়নি। যখন অগ্নি থেকে আমি সরিয়ে নেব আবার সে পূর্বের অবস্থায় ফিরে চলে আসবে। কিন্তু যদি পরিপূর্ণরূপে সেই অগ্নির মধ্যে আমি ঢুকিয়ে রাখি, তাহলে পুরোটাই অগ্নিময় হয়ে যাবে। ঠিক তদ্রূপ যতদিন মন ভোগময় জগতের ভোগ বিষয়ে চিন্তা করবার স্কোপ সে খুঁজতে থাকে, ততক্ষণ পর্যন্ত শ্রবণ কীর্তন রূপ বাড়ির মধ্যে তাকে সর্বদাই নিমজ্জিত করে রাখতে হবে, একটুও যেন মনের মধ্যে সেই চিন্তা ভাবনা প্রবেশ করতে না পারে। কেন আমার এই মন, ইন্দ্রিয়, এরাই তো আমার কাল, এরাই তো আমাকে বিষয় সাগরে ফেলেছে। জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয়ে সাগরে, এরাই তো আমাকে সংসারে হাবুডুবু খাওয়াচ্ছে, এরাই তো আমার শত্রু। অতএব এদের আমি দাসত্ব করব না আমি গুরু ভগবানের দাসত্ব করব, না শাস্ত্রের কথা আমি শুনব। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, ভগবত প্রসাদ অর্পণ করেছেন তিনি। অতএব সর্বদা আমাদেরকে খুব ধৈর্যস্থৈর্যের সঙ্গে, বিচার বিবেচনার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে পা টিপে টিপে পদক্ষেপ ফেলতে হবে, যাতে জীবনে চলবার পথে একটু সময় নষ্ট না হয়ে যায়, ভুল না হয়ে যায়। আমি যেখানে আছাড় খাবো, মায়াতে আছাড় খাওয়া মানে একদম আমাকে চলে যেতে হবে নরকে। পারমার্থিকতায় যদি 10 বার আছাড় খাই, গুরু বৈষ্ণব কৃপা করে আমাদের কেশে ধরে টেনে নিয়ে যাবে। কিন্তু জড়জগতে আমার যদি, জড়জগৎ মানে হলো চুন থেকে পান খসলে যেখানে রোগ ক্রোধ উৎপন্ন হয়, একটু যদি ভোগের একটু অভাব হয়ে যায় আমাকে লাথি মেরে ফেলে দিবে। অতএব এখানে খুব সাবধান। এরা নিষ্ঠুর, নির্দয়, এরা হৃদয়হীন, বিবেকহীন, বিচক্ষণতাহীন,
এরা পশু, এরা অসভ্য, বর্বর, এরা কখনো প্রকৃত ভালোবাসা দিতে পারে না। একমাত্র গুরু বৈষ্ণব তাদের স্নেহের অঞ্চলে আমাদেরকে সেই প্রকৃত সুখ, আনন্দ, ভালোবাসার সন্ধান দিতে পারে। সেই জন্য বিবেকীবান ব্যক্তিদের সর্বদাই এই কথা স্মরণ রেখে নিত্য সন্ধানের দিকে সর্বদাই পাড়ি দিচ্ছি আমি। নিত্য সন্ধান, নিত্য বস্তু সন্ধানের দিকে আমি সর্বদাই পাড়ি দিচ্ছি, এই ভাবনায় তাকে জীবনযাপন করতে হবে সংসারের মধ্যে। তো চৈতন্য ভাগবতে আমরা পূর্বের দিন আদিকণ্ডা ২য় অধ্যায় থেকে যেখানে শ্রবণ করছিলাম, যদিও সময় সংক্ষেপ, আজকে চৈতন্য ভাগবত আলোচনার বিষয় রয়েছে, সেই বিষয়ে আমরা একটু শ্রবণ করি। জীবোদ্ধারের নিমিত্ত শ্রীধাম সহ সকল ভগবত পারিষদগণ অবতরণ করেছেন। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে, কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে। শিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রীচন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। ভবরোগ বৈদ্যসী মুরারি নাম যার, শ্রীহট্টে এসব বৈষ্ণবের অবতার। পুণ্ডরিক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম। চাটি গ্রামে হইল ইহা সবার পরকাশ, বুড়নে হইলা অবতীর্ণ হরিদাস। রাঢ় দেশে ভগবান নিত্যানন্দের আবির্ভাব। রাঢ় মাঝে একচাকরা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা। কৃপা সিন্ধু ভক্তি দাতা শ্রী বৈষ্ণবের ধাম, রাঢ়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয় ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গপে দেবতা গণে কইলেন তখন। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল, পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। ত্রিহুতে পরমানন্দ পুরীর প্রকাশ, নীলাচলে যার সঙ্গে একত্র বিলাস। তাহলে ভগবানের যে পারিষদগণ অবতরণ করেছেন এই জগতে, এটা তো আমরা একবার ভাবি না। জীবকে কৃপা করবার জন্য ভগবান সেই বৈকুণ্ঠ জগৎ থেকে এসেছেন হাত ধরে নিয়ে যাওয়ার জন্য। আমরা এতটাই দুর্ভাগা যে সেই তাদেরকে চিনতে পারছি না। প্রভু হে এমন দুর্মতি সংসার ভিতরে, পড়িয়া আছিনু আমি। তব নিজ জন কোন মহাজনে, পাঠাইয়া দিলে তুমি, পাঠাইয়া দিলে তুমি।
জীবকে কৃপা করবার জন্য ভগবান পাঠিয়ে দেন তার নিজ জনকে। গৌর নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শিবাস, গদাধর, যত মহাপ্রভুর সব পারিষদগণ তো কি বলছেন, তারা আমাদের নিয়ে যেতে চাইছে, কিন্তু আমরা সংসারে বদ্ধ থাকতে চাই। বদ্ধ জীবের এমন চিন্তা ভাবনাটা, মানে তার চিন্তা ভাবনাটা হচ্ছে জড়সড় হয়ে ওই জড় সংসারে সে মাছকে যেমন সেই দড়ি দিয়ে শুকো করে তৈরি করে, শুকো যারা ওই গ্রাম্য পরিবেশের মধ্যে থাকে, যারা মৎস্যজীবী, ওই খাওয়ার জন্য সুতো দিয়ে ওকে শুকনো করে। বদ্ধজীবের চিন্তা ভাবনাটা সেই নোংরা গুলোকে সে সুতো দিয়ে শুকিয়ে শুকিয়ে রাখবে, ওইটাই খাবে, ওইটাই খেয়ে মরবে। ভালো জিনিস সে কখনো নিতে জানে না। শত ভালো কথা বললেও ওই নোংরাটাই খাবে সে, ওর মন সেই ডাস্টবিন। ধিক্কার! লজ্জা থাকা দরকার। বদ্ধজীবের তো বিবেক নাই, কে তাকে লজ্জা দেবে? সৎসঙ্গ ছাড়া আমাদের কখনো বিবেক জাগ্রত হয়। সৎসঙ্গে সৎ কথা শ্রবণের দ্বারা আমাদের ভিতরে বিবেক জাগ্রত হয়, আর অসৎসঙ্গে বিবেক নষ্ট হয়, হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। এই জন্য অসৎসঙ্গ হলো মরণ, নরকের দ্বার। সৎসঙ্গ হলো গোলকের দ্বার। এই জন্য জীবনে কেউ যদি অসৎসঙ্গ না করে শুধু সৎসঙ্গ করে, তাহলে তার কোনো না কোনো জন্মে মঙ্গল হবে। আর যদি কেউ অসৎসঙ্গ করে, তার কোনো জন্মে মঙ্গল হবে না, নরক অনিবার্য। সময় শেষ, আজকে এখানেই হরিকথা বিশ্রাম। আমার আগামী আলোচনাতে আমরা শ্রবণ করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হেলাই রতন হারায় দিও না, হরি হরি বল বদনে। হেলাই রতন হারায় দিও না, হরি হরি বল বদনে। মুখে বল হরি বল, মুখে বল হরি বল, শয়নে স্বপনে জাগরণে। হেলাই রতন হারায় দিও না, হরি হরি বল বদনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল।